আমার প্রশংসা করো, এইভাবে আমার প্রশংসা করো বান্দা, তুমি করো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলার প্রশংসা করতে বলছেন কে? প্রশংসা করলেন আমার বাবাকে, বলেন কে? বান্দা করলো আল্লাহ তাআলা আপনার প্রশংসা করবো কেন করবো, আপনার তাসবিহ পড়বো কেন পড়বো? আল্লাহ তাআলা বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সব গুণী তাসবিহ পড়ে গান, জিকির করে গান। এবার আল্লাহ নামে জিকির করা আমার এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণ আল্লাহর নামে তাসবিহ পড়ে। এই জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে তাসবিহ চলবে না, জিকির চলবে না। জোরে বলুন তো, তাসবিহ এবং জিকির চলবে না। আমাদেরকে খাওয়াই কে? আমাদেরকে পড়ায় কে? অথচ যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, ওই আল্লাহরে বাদ দিয়ে আমাদের যে একদম বাবার নামে মাতামাতি করে। আসেনি আপনাদের এলাকায়? তারা বাবা, ছেলা বাবা, জোটা বাবা, শাশুর বাবা, সাহাবি বাবা আছে না নাই? তারা বললেন তোমরা কি ডাকতে হয়, আমাকে ডাকবা। والذين لا يدعون مع الله إلها آخر, তাই তো প্রখ্যাতি বুদ্ধিমান বান্দা বান্দী যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। জোরে বলুন তো, ডাকবে না। কিন্তু আমার দেশের মতো যতবার বাবার নামে এতবার আল্লাহ নাম এতবার নেয় না, কথা বল ঠিক কিনা? যতবার বাবার নামে জিকির করে আবাদি করে এতবার আল্লাহর নাম নেয় না। তারা যদি পীরের নামে খানকার নামে জিকির না করতে আল্লাহর জিকির করতো, আল্লাহর তাসবিহ পড়তো, আল্লাহ তাআলার প্রশংসা করতো, বরকত নিয়ামত বাড়িয়ে দিতেন কে? আমার বাপরা বললাম না, তার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বলে আপনার তাসবিহ করে আপনার জিকির করে বুঝলাম আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ কি হবে। আল্লাহ তাআলা বলছেন فقنا عذاب আমার পবিত্রতার ঘোষণা দিলে আমার জিকির করে লাভ কি হবে? কোন বান্দা বাতি যদি করে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আসমান এবং জমিনে যা কিছু আছে তুমি বানাও নাই, আমরা আপনার তাসবিহ পড়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। এই দোয়া পড়লে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? এইবার আপনারা বলেন হুজুর কেন করবেন? আল্লাহকে বলেন আল্লাহ চট্টগ্রাম না কেন করবেন? আল্লাহর ক্ষমতা তো আমার, এই জন্য করবা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ বানানো, গালাগালি করতে ওটা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এভরিথিং অল যা কিছু আছে সবগুলোর মালিকানা চলে বনন্দকার। মালিকানা যার জিকির চলবে তার কথা বলে ঠিক না? কিন্তু আমার দেশের জিকির সিস্টেম হলে আলাদা। ভারত যেমন আমার পাকিস্তান যেমন আমার বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কথাবার্তা ঘোরা আল্লাহ জিকির বাদ দিয়া তারা হন্ডা লাগে গা ওখানে গিয়ে গিয়া তারা কাটাকাটি করে মনে করে
আল্লাহ যেটা পারে না ওইটা তার তালা বাবাই পারে। আকীদা যারা পোষণ করে সে মুশরিক হবে, কথা বলেন ঠিক না? সন্তান দেওয়ার ক্ষমতা কার? এই জমিনের রাজত্ব কার? এবং জমিনের বিশেষ সর্ববিশেষ ক্ষমতা কার? আল্লাহকে ক্ষমতা তার, আইন চলবে তার, ক্ষমতা তার, জিকির হবে তার, এখন ঠিক না? আমার প্রিয়াবাদী প্রায়তের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আসমান এবং জমিনের মধ্যে যারা কিছু আছে সবগুলোর এই মালিকানা কার? আসমান এবং জমিনের মধ্যে রাজত্ব কার? আসমান এবং জমিনের মধ্যে সর্বদিকের ক্ষমতা কার? ক্ষমতা যার, আইন চলবে তার, কথা বলে দেখি না? কিন্তু আমরা দেশের মধ্যে দেখেছি গত ১৪ বছর ক্ষমতা যার, ক্ষমতাকে আল্লাহর, ওই আল্লাহর আইন না মানিয়া ওরা নিজের আইন জনগণের উপরে প্রয়োগ করতো, আলেমদের উপরে প্রয়োগ করতো, বিএনপির উপরে প্রয়োগ করতো, জামাত ইসলামের উপরে প্রয়োগ করতো, হেফাজতের উপরে প্রয়োগ করতো। এমন ভাবে ক্ষমতা চালাইতে চালাইতে তার বিএনপি ছিল ১৪০। আল্লাহ কয় না, যা জুলুম শুরু করে দিয়েছে ১৪০ তো যাবে না, ৩৬ সালে পতন করে দিল। আল্লাহ ক্ষমা জানা নাই, আল্লাহ পারেনি, নিজেরা ক্ষমতা আমার মনে করছে, ওরা আল্লাহ চিরদিকে দেখে ক্ষমতা গ্রহণ করেছে, যার কারণে কত আলেমদেরকে রিমান্ডে নিছে, কত আলেমদেরকে জেলখানায় নিছে, শুধু জেলখানায় আইনের ঘরে নিয়েছে, বাসের মঞ্চে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। আমার মুসলমান কত আলেমদেরকে এলাকায় থাকতে দেয়, কত হামলা মামলা, কত ধরনের নেতা কর্মীদের এলাকায় থাকতে দেয় নাই, মিথ্যা হামলা মামলা। আমি আমার নিজের গ্রামে যাইতে পারি না ১৪ বছর, দুইটা ভালো করে বাবা ভাষাতে আমি কাটাইতে পারি না, আমার বাপ মায়ের জানে না, আমার বাবাদের জানা, বাকি বলবি অনেক সহ্য করতে পারবে না। তোমরা বাড়ি তুই কি তাই আমি বললাম মা ব্যস্ততা আছে প্রোগ্রামের, এই জন্য যাই, কিন্তু মা তো জানে না আসল কারণ কি। এলাকায় ঢুকতে আমার হুমকি দিত, এলাকায় ঢোকার মধ্যে ঘরে ঢুকলে ক্ষমতায় হুমকি দিত, তুমি জানো না আমি বিমারি তাহলে করবো, গাছ কেটে তাহলে ভাড়াই মাস করতে পুরে সব রোগ তাহলে করো লাগলো, মারি বলবে তোমার ভিতরে দেখা ৪০ সাল পর্যন্ত তখন করবো হবে কি হবে, ভালো খাইতে কোথায় কাজে কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। আমি শুনে বলো করতে কেমন দাঁড়িয়ে গোলাপার কথাটা ঠিক না? কোথায় কোথায় কাজে কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাটা গেল পালাইয়া, সুরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। ক্ষমতা চাইছিল ৪০ সাল, আল্লাহ না ওরা যে আবার শুরু করেছে ৪০ সাল দেওয়া যাইতো না, নিলে তো আমার বাপ দ্বারা বাংলাদেশের জমিনে ভালো করে শান্তি চাইতে যাইতো তো হাইয়া যেতে পারতো না। আল্লাহ ৪১ সাল যাইতে পারতো না, ২৪ সালে ৪১ সালের ডলারা দিয়া দিছে বাংলাদেশের ক্ষমতা পেলে কি ক্ষমতা দেয় না, অথচ ক্ষমতায় যাওয়ার এক হুজুরদের কাছে ভর করে ক্ষমতায় যা, ক্ষমতায় যাওয়ার পরে কয়েক মোল্লা দেখা কি দোয়া করবা, মুসাফা করবা, চুরি খাইবা, সাহা খাইবা, বাপ খাইবা,
কত কিছু মুসলমান নামদারা ক্ষমতায় যাওয়ার ভেতরে হুজুরদের সাথে আমরা আছি, আমরা আলেমদেরকে ভালোবাসি, নবী ওয়ালিদেরকে ভালোবাসি, অথচ এই কথা বলে আলেমদের কাছে ঘর করে ক্ষমতায় যাওয়ার পরে সেই আলেমদেরকে রিমান্ডে আগে দেওয়া বাকি দেয়।